किसी ने कि जवान हमारे लिए बैठे हुए हैं बॉर्डर पे, हमारे लिए नहीं बैठे भाई। वो सत्ता में जो लोग बैठे हैं उनके लिए बैठे हुए। पुलिस तो हमारे लिए जान देती है, हम उनकी वजह से सेफ है। आर्मी इज सो ग्रेट। बसंती इन कुत्तों के सामने मत नाचना। निकल जा उसके बाद से बहन के मोदी की मांगा अपनी बीवियों को अपनी बहनों को मोदी के पास सुलाते हैं। तेरे को मिल जाती अम्मा दूंगा मार। এই যে ছোট ছোট কয়েকটা ভিডিও আপনাদেরকে দেখালাম, এই রকম বহু ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে। আমার নিজেরই শেয়ার করতে খারাপ লাগে, লজ্জা লাগে। কিন্তু বিষয়টি কি বলুন তো, এটি কোনো পলিটিক্যাল বিষয় নয়, এটি একটি সামাজিক সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্ত ছোট ছোট ছেলেমেয়েদের মুখে থেকে যে সমস্ত ভাষা বেরোচ্ছে, একবার আপনি কল্পনা করুন, এখন কেউ যদি এদেরই কাউকে বলে দেয়, মানে পার্সোনাল অ্যাটাক করতে গিয়ে তুই বাস্টার্ড বা ইত্যাদি ইত্যাদি কেউ যদি বলে, তাহলে এদের কেমন লাগবে? ঠিক আছে, তো কোনো কিছু প্রুফ ছাড়া শুধুমাত্র পার্সোনাল অ্যাটাক, মানে তার আইডিওলজি আমার পছন্দ নয় বলে, মানুষটিকে পছন্দ নয় বলেই তাকে গালাগাল করা, এইরকম একটা ব্যাপার। তো এটা কোনো পলিটিক্যাল প্রবলেম নয়, এটা সামাজিক প্রবলেম। তো এই প্রবলেম থেকে বেরোনোর উপায় কী? তার আগে আমি আপনাকে একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বিষয়টি বুঝতে আপনাদের সুবিধা হবে। আমি ছোটোবেলাতে যে স্কুলে পড়তাম, আমাদের সাথে যে ফার্স্ট বয় ছেলেটি পড়তো, তার একটি ঘটনা। সেই সময় আমাদের স্কুলে আমাদের হেড স্যারের সাথে স্কুলের যে পলিটিক্যাল মাথাগুলো থাকে, ওই স্কুল সেক্রেটারি বা পঞ্চায়েতের আরও যেসব সদস্যরা থাকে, তাদের সাথে স্কুলের হেড স্যারের কিছু একটা ঝামেলা হয়েছিল কোনো একটা বিষয় নিয়ে। আমরা তো অতটা জানতাম না। তো সেই সময় সেই পলিটিক্যাল মাথাগুলো কি করেছিল, ছাত্রদের গার্জেনদেরকে উস্কে দিয়ে স্কুলের মধ্যে একটা কেওস তৈরি করেছিল। তো সেই সময় দেখেছিলাম স্কুলে টেবিল চেয়ার বেঞ্চ এ সমস্ত ভাঙচুর হয়েছিল। আমাদের সময় স্কুলের কাঠের ব্ল্যাকবোর্ড হতো, ওই যে আজকে প্লাইউড হয় না, ওই রকম প্লাইউডের ওপরের যে লেয়ারটা থাকতো প্লাইউডের, সেখানে কালো রং করা থাকতো। তো সেই কিয়সের মধ্যে কি হয়েছিল, আমাদের ক্লাসের যে ফার্স্ট বয় ছিল, সে অতি উৎসাহে সেই ব্ল্যাকবোর্ডের ওপরের যে অংশটা থাকে, মানে ওপরের যে কাঠের লেয়ারটা ছিল, সেটাকে ধরে চটা তুলে দিয়েছিল। তো যাই হোক, পরের দিন সে যখন স্কুলে এসেছে, আমরা অতটা জানতাম না, পরের দিন যখন সে স্কুলে এসেছে দেখছি সে খুব আফসোস করছে। কারণ কি, তখন সে সমস্ত ঘটনাটা খুলে বললো যে আগের দিন বিকালে মাঠে খেলতে এসে এইরকম এরকম হচ্ছিল স্কুলের মধ্যে, আমিও ওই রকম ছিলাম, তো আমি ওই রকম একটা অতি উৎসাহী এরকম কাজ করেছি। তো এখন বাবা মাকে হচ্ছে স্কুলের স্যারেরা বলেছে যে দেখো তোমার ছেলে এই করেছে, বাবা মা বকাবকি করছে, তারপরে পাড়ার লোকেরাও কথা বলছে আমাকে নিয়ে। এবার আমি যতটা ডিটেলসে বলছি, সে অতটা ভালোভাবে বলতে পারছিল না, তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল। তো এই হচ্ছে ব্যাপার। কথা কিভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার সময় নয় যে ভিডিও করে ছেড়ে দিয়ে